দেবদর্শন পর্বে আজকে আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনি বক্রী অবস্থায় হতে চলেছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, টাকা পয়সার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। জীবনে অনেক টাকা পয়সা আসছে, কিন্তু জীবনে স্থিরতা বা স্টেবিলিটি আসছে না। চিন্তা করবেন না, গ্রহের গোচরে এমন পরিবর্তন হচ্ছে, আপনার জীবনে ধনসম্পত্তি তো আসবেই এবং স্থিরতা আসবে, মানে আপনার জীবনে লক্ষ্য স্থির হয়ে যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনি বক্রী অবস্থায় হতে চলেছে। আজ আপনাদেরকে জানাবো আপনাদের রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থভাবে গোচর করছে এবং আপনার জীবনে শনির 7.5 প্রভাব রয়েছে। এই শনিদেব 30শে জুন মধ্যরাত্রির 12:36 থেকে 15ই নভেম্বর 2024 তার নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে এবং এই যে পরিবর্তন হচ্ছে, মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জীবন পাল্টে দেবে, অর্থ সম্পদ তো আসবেই এবং জীবনে স্থিরতা আসবে। আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। এখন আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি এই শনির বক্রী কী। প্রত্যেক গ্রহই সূর্যকে পরিক্রমা করে, কখনো কখনো সেই গ্রহ সূর্যের পরিক্রমা করতে করতে এমন একটা দূরত্বে চলে যায় যেখানে পৃথিবী থেকে দেখলে তাকে মনে হয় স্লো এবং পেছনের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো গ্রহই কখনো স্লো হয় না তার গতিবেগ অনুসারে বা পেছনের দিকে যায় না, এটা অপটিক্যাল ইলিউশন। ঠিক অনেকটাই যখন দেখবেন দুটো ট্রেন পাশাপাশি একই দিকে চলছে এবং একের থেকে অন্যের গতি কিছুটা কম, তখন মনে হয় যে কিছুটা দূরত্বে যাওয়ার পর ট্রেনটা পেছনের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো গ্রহ কখনো পেছনের দিকে যায় না বা সেই ট্রেনটা কিন্তু পেছনের দিকে যায় না, কিন্তু অপটিক্যাল ইলিউশনের জন্য তাই মনে হয়। তো এই যে শনির বক্রী হচ্ছে, যা আপনার লগ্ন বা রাশিকে কিন্তু মজবুত করবে। একদিকে যখন পাপী গ্রহ বক্রী হয় তখন আরও বেশি শক্তিশালী হয়, অন্যদিকে সে আগের ঘরের প্রভাব অর্থাৎ আপনার লগ্নের প্রভাবও সে কিন্তু দেবে, আপনার ধনসম্পদের প্রভাবও দেবে এবং আপনার লগ্ন বা রাশির প্রভাব দেবে। শনির কাজই হচ্ছে প্রপার্টি বা সম্পত্তি হোক, কেরিয়ার, সব কিছুতে কিন্তু স্থিরতা দেয়। এবার আমি আপনাদের জানাবো সবার আগে যে শনি যখন বক্রী হয় তখন আপনার জীবনে কি কি প্রভাব পড়ে। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল, সেখানে অম্বুবাচী পালন করা হয়। আমরা জানি যে কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন, ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর আপনারা জানেন যে অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন। এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন, আপনাদের বলবো, আপনাদের এই অম্বুবাচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন। কারণ অম্বুবাচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব।
তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন, তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে হয়েছে, প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, অথচ ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই 100% নয়, 1000% ফল তারা পাবেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী। এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হবে, চলবে 26শে জুন সোমবার, অর্থাৎ বাংলা 10ই আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। পুরাণে বলা হয় ভূদেবী রজস্বলা হন, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই জন্য রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতী হন। এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন। সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম বাগ্ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন। এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে, অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘট থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন। বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছেটাবেন। আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে। আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। এবার আমি আপনাদের জানাবো সবার আগে যে শনি যখন বক্রি হয় তখন আপনার জীবনে কি কি প্রভাব পড়ে। শনি বক্রি হবে আপনার অর্থস্থানে, ফলে আপনার ধন সম্পত্তির ফ্লো বাড়বে। দ্বিতীয় স্থান কথাবার্তা বা বাণীর কারক গ্রহ এবং ধনস্থানে বসে সে আয়ভাবকেও দেখবে, ফলে আয়ভাব ধনভাব এবং তার সাথে সোজাসুজি কানেক্টিভিটি রয়েছে। লোকদের সাথে আপনার কমিউনিকেশনের যে সমস্যা তৈরি হয়েছিল, আপনার কথাবার্তার মধ্যে যে কঠোরতা তৈরি হয়েছিল সেটা মধুরতার দিকে নিয়ে যাবে। আপনি আপনার কাজ কিভাবে অন্যজনের থেকে বের করে নিয়ে আসতে পারবেন, এইটা আপনাকে কিন্তু শনি এই বক্রির মধ্যে শেখাবে। আপনি সোজাসুজি কথা বলবেন লোকের সঙ্গে এবং এই কদিন ক্রোধ স্থিরতার জন্য আপনাকে অনেকবার অনেক ভালো ক্লায়েন্ট বা কাস্টমার বা কর্মক্ষেত্রে লোকের সাথে আপনার সম্পর্ক খারাপ রেখেছিলেন। এতে আপনার উন্নতির বদলে অবনতি হচ্ছিল, বরং এখন সেটা উল্টোটা হবে। আপনার জীবনে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আপনি জীবনে সেই সময়ের সাথে চলছেন মকর রাশির ব্যক্তিরা, যখন আপনার জীবনে সেই স্থিরতা আসতে চলেছে। সেই সাথে আপনাদের যাদের বিবাহ হয়নি ভাবছেন যে কোথাও না একটা ভালো বিবাহের মাধ্যমে আপনার জীবনে স্থিরতা চলে আসবে, কারণ আজকাল আপনি স্থিরতা নিয়ে জীবনে বাঁচতে চাইছেন। সবার আগে শনি আপনার আয় করা অর্থ সঠিক জায়গা কি করে খরচা করবেন সেটা আপনাকে শেখাবে। সেই সাথে আপনার লগ্নের ওপর প্রভাব থাকবে, ফলে যখনই আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা আসা শুরু হবে তখন আপনি গেজেট কেনার দিকে, যেমন এতদিন পর্যন্ত চলে গেছিলেন পরিবারের রেসপন্সিবিলিটির দিকে চলে গেছিলেন, নতুন কোনো সম্পত্তি বা গাড়ি বা ইলেকট্রনিক্স জিনিস কিনে আপনি টাকা খরচ করতে শুরু করেন। পরিবারের কারোর অসুখের জন্য টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, লোন বা ঋণের জন্য পয়সা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি জীবনে স্থিরতা আনতে পারছেন না। ফলে শনি যখন বক্রি হবে তখন যে পয়সা খরচা হবে আপনি সম্পত্তি বা প্রপার্টি তৈরি করতে পারবেন। এছাড়া টাকা পয়সা যে বেকার খরচা হচ্ছিল সেটা বন্ধ হবে। জীবনে যেসব কারণে আপনার বেশি বেশি টাকা ব্যয় হচ্ছিল, বন্ধু বান্ধবদের পেছনে টাকা পয়সা খরচা হচ্ছিল, ভুলভাল অভ্যাসের জন্য পয়সা খরচা হচ্ছিল, এই সব কিছুর
ওপর আপনার কন্ট্রোল আসবে এবং আপনার মনের মধ্যে যে চিন্তাভাবনা আসবে যা আপনাকে আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসতে সাহায্য করবে। শনি যখন অর্থভাবে বক্রি হবে, আপনার মধ্যে একটা কিন্তু ভয় তৈরি হবে, আপনার টাকা পয়সা যেন শেষ না যায়, আপনার পরিচিতি যেন শেষ না হয়ে যায়। শনি যখন বক্রি হবে এর দুটো প্রভাব কিন্তু যেমন থাকবে, নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে। পজিটিভ দিক হলো আপনাকে অনেক পরিশ্রম করাবে, নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে। আর নেগেটিভ হলো আপনার মনের মধ্যে অস্থিরতা, কিছু নেগেটিভ দিক থেকে অলসতা চলে আসতে পারে। এই সময়ের মধ্যে আপনাকে প্রচুর পরিশ্রম করাবে। সেই সাথে এই রকম স্থিতিতে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, যাদের প্রথম বিবাহ সুখের হয়নি, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসবে। শনির অষ্টমভাবেও দৃষ্টি পড়েছে, ফলে শ্বশুরবাড়ির সঙ্গে যে মতভেদ ছিল, পারিবারিক সম্পত্তি নিয়ে যে মতভেদ চলছিল, সেই সব মতভেদ ঠিক হয়ে যাবে। দ্বিতীয় ভাব আগেই বলেছি আপনার কথাবার্তাকে নির্দেশ করে, আপনার কথার সাথে কমিউনিকেটির একটা বড় সংযোগ রয়েছে। আপনার কথাবার্তার জন্যই টাকা পয়সা আপনি ইনকাম করেন। যেসব ব্যক্তি সিঙ্গিংয়ের সাথে যুক্ত রয়েছেন, জুডিশিয়ারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং সেক্টরে রয়েছেন, এই সব দিকে আপনাদের সফলতা নিয়ে যাবে। এছাড়াও কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজ, লোহা সম্পর্কিত কোনো কাজ, কেমিক্যাল সম্পর্কিত কোনো কাজ, ডক্টর বা মেডিকেল ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, টাইলস মার্বেলের যারা কাজ করছেন, পলিটিক্স বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছে, শনি আপনাকে কিন্তু ভালো ফল দিতে সক্ষম হবে। শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের ওপর পড়বে। এই কদিন আপনার বাবা মা বা পরিবার বা সমাজের কেউ বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কেউ আপনাকে নানা রকম নেগেটিভ দিচ্ছিল। আপনি নিজে প্রপার্টি তৈরি করবেন এবার, এবং সেই কারণে সবার মুখ কিন্তু বন্ধ করে দেবেন, কারণ আপনি ধীরে ধীরে সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হবেন। আপনার লাইফে স্টেবিলিটি নিয়ে আসবে, যেটা ভীষণ দরকার। অর্থ সম্পত্তির ক্ষেত্রে যেসব ব্যক্তিরা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, নিয়মিত লটারি কাটেন কিংবা ফাইন্যান্স সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময় কিন্তু খুব ভালো। শনির দশম দৃষ্টি আপনার ছোট ভাই বোনের সাথে আপনাকে সম্পর্ক ঠিক করে দেবে, যেটা অনেক দিন ধরে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এছাড়া বিদেশ যাত্রার জন্য এই সময় কিন্তু ভালো সুযোগ দেখা যাবে। যখন দশম স্থান অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনি নিজেই নিজের জায়গা বুঝতে পারবেন। আপনি এমন কর্ম করবেন যেখান থেকে আপনার স্টেবিলিটি, আপনার ওয়েলথ তৈরি হবে, লোকের সাথে অত্যন্ত ভালো সংযোগ তৈরি হবে, আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনারা নিজেরাই কিন্তু নিজেদের সফলতাকে টেনে নিয়ে আসবেন। যারা এক জায়গায় অনেক দিন ধরে আটকে রয়েছেন, কোথাও ঘুরতে যেতে চাইছেন পারছেন না, বিদেশে যেতে চাইছেন পারছেন না, যাদের পড়াশোনার ক্ষেত্রে ঠিকমতো কমপ্লিট হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে। যাদের মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খারাপ চলছিল, সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। প্রপার্টি বা গাড়ির লোন, অযথা লোন আপনি শেষ করবেন। আপনার আয়ের সোর্স বাড়বে। শনি লগ্ন ভাবেরও যখন প্রভাব দেবে, যে ব্যক্তিদের মাইগ্রেন সম্পর্কিত সমস্যা, গলা সম্পর্কিত সমস্যা, হার্ট সম্পর্কিত সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন, কিংবা যেসব ব্যক্তি ব্লাড সুগার, ক্যান্সারের রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক এতদিন ধরে খারাপ হচ্ছিল, মিসগাইড হচ্ছিলেন, সেটাও ঠিক হয়ে যাবে। যখন লগ্নের ওপর প্রভাব ও দ্বিতীয় ভাবের প্রভাব থাকবে, তখন আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে পয়সা রোজগারের, মানুষের সাথে যোগাযোগ করার, কানেক্টিভিটি বাড়ানোর চিন্তা ভাবনা বাড়বে আপনার। যারা ইঞ্জিনিয়ারিং করছেন, ইলেকট্রনিক্স ক্ষেত্রে রয়েছেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত ক্ষেত্রে রয়েছেন, সেই সব মকর রাশি বা ব্যক্তিরা দের কিন্তু যথেষ্ট ভালো চলবে। ওভারঅল শনি কিন্তু আপনাকে আপনার জীবনের দিশা দেখাচ্ছে। আপনি কোথায় যাবেন, কি কারণে যাবেন, 15ই নভেম্বর অবধি আপনি কিন্তু আপনার জীবনের দিশা পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে যারা অন্যজনের আন্ডারে কাজ করছেন এবং আপনার মনে হচ্ছে লাইফে কি করে নিজে থেকে এগোবেন, এবার সেই রাস্তা তৈরি হবে। আপনি স্বতন্ত্রভাবে চলতে শুরু করবেন, আপনি আত্মনির্ভর হবেন। সব থেকে বড় কথা, আপনার সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং লগ্নের
প্রভাবের জন্য এতদিন পর্যন্ত সমাজে অনেকে আপনার চরিত্র হননের চেষ্টা করছিল, আপনার পেছনে বাজে কথা বলছিল। এই জিনিসগুলো কম হবে, আপনার লাইফে সফলতা আসবে। যেসব স্টুডেন্টরা মেডিকেল কিংবা আইআইটিতে চান্স পাচ্ছিল না ভর্তি হওয়ার জন্য, তাদের ক্ষেত্রে বেটার অপশান আসবে। যারা জীবনে আগে গিয়ে উচ্চশিক্ষা করতে চান, আরও বেশি পড়াশোনা করতে চান, যারা কর্মক্ষেত্র বদলাতে চান, খুব ভালো কর্মের দিকে এগোতে চান, ব্যবসার জায়গা ভালো করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গা ভালো হবে। এবং এটা আপনার জীবনে কিন্তু সামান্য বিষয় নয়, কারণ আপনার কেরিয়ারের দিকে বড় পরিবর্তন আসতে চলেছে। টাকা পয়সার দিক থেকেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে। অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনি বক্রীর প্রভাবে জীবনে খুব বড় প্রভাব, বড় বদল আসতে চলেছে। মকর রাশি বা লগ্নের ওপর শনির বক্রীর প্রভাব নিয়ে আমি যে আলোচনা করলাম সেটা আপনার লগ্ন বা রাশির ওপর নির্ভর করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের লগ্ন বা রাশি আলাদা আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাও আলাদা। আপনার হাতের গঠন, হাতের রেখা, হাতে নবগ্রহের অবস্থান কিংবা আপনার বাস্তুর অবস্থান, এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা কিন্তু হুবহু মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখে অম্বুবাচী শেষ হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে, কিন্তু আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো আপনারা কি মহা উপায় পালন করবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাককে খাওয়াবেন এবং প্রতি শনিবার নিয়ম করে কালো তিল দিয়ে শনি মন্দিরে পুজো দেবেন। এতে শনিদেব আপনাদের প্রসন্ন হবে এবং প্রতিদিন সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দেব যে 22 তারিখ 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে এবং অম্বুবাচীর যোগে যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন এবং সেখানে হেল্পলাইনে ফোন করে কথা বলে নিতে পারেন কিভাবে আপনারা কাজ করাতে পারেন, আপনার জন্মছকের প্রতিকার প্রতিবিধান আপনারা কিভাবে করাতে পারেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রী হওয়ার ফল কি আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।